আসসালামু আলাইকুম। আমরা আজকে চেনকে নতুন একটা ভিউ নিয়ে কথা বলবো। এতদিন তো অনেক কিছু দেখলেন, আপনাদের সামনে অনেক কিছু উত্থাপন করলাম। তো আজকে চলে আসলাম হচ্ছেন কি একটা উদ্যোক্তার গল্প নিয়ে। তো দেখেন এটা হচ্ছেন কি আমাদের নদীর পাশে একটা হচ্ছেন কি খামার। তো এই খামার কিছু হচ্ছেন কি বিষয় তুলে ধরবো আজকে আপনাদের সামনে। বিষয়টা হচ্ছেন কি দেখা যায় আমরা বিগত দিনে কিছু সিসি ক্যামেরা নিয়ে বা অন্যান্য যেসব আইটেম ছিল আমাদের আইটি লেভেলের প্রত্যেকটা লেভেল নিয়ে হচ্ছেন কি আমরা কাজ করছি। তো আজকে চলে আসলাম হচ্ছেন কি খামার নিয়ে একটা উদ্যোক্তার গল্প নিয়ে কথা বলার জন্য। তো এটা হচ্ছেন কি আমাদের যে খামার নিয়ে বিয়ে করতেছে এটা হচ্ছেন কি খামারের সোসাইটি। তো দেখা যাচ্ছেন কি এর আশেপাশে হচ্ছেন কি আপনার অনেকটা খালি জায়গা, আর এটা হচ্ছেন কি নদী। তো এই নদীর পাশাপাশি যে খামার, মানে মূলত হচ্ছেন কি আপনার নদীর পাশাপাশি যদি খামারগুলো থাকে তাহলে হচ্ছেন কি আপনার যে কোনো পশু পাখি বা গরু, ছাগল, মহিষ যাই পালে এতে হচ্ছেন কি বেড়ে উঠতে ওইসব পশু পাখির অনেকটাই সুবিধা হয়। তো সেক্ষেত্রে হচ্ছেন কি আজকে যে উদ্যোক্তার গল্পটা শুনবো, এখানে আগে ছিল হচ্ছেন কি আপনার ছাগলের খামার। তো তার পাশাপাশি হচ্ছেন কি এখন তো হচ্ছেন কি আপনার সিজন ওয়ারি এক একজন এক একটা বিজনেস শুরু করে। তো এখন হচ্ছেন কি মুরগির প্রচলনটা বেশি, যার কারণে হচ্ছেন কি আপনার মুরগি করতে ও মানে এক এক সময় এক একটা করে, যখন যে সিজন ওয়ারি যেটা আসে তখন সেটাই করে। তো এটা হচ্ছেন কি আপনার যে ওর খামার, মানে আমার এক ছোট ভাই নতুন অল্প বয়সে হচ্ছেন কি যে উদ্যোগটা নিয়েছে, যে চিন্তা করতেছে অন্যান্য জায়গায় চাকরি করে কি জন্য হচ্ছেন কি নিজের কেরিয়ারটা করব, চাকরি করে তার কেরিয়ার গড়া যায় না। সেক্ষেত্রে হচ্ছেন কি উদ্যোগ নিয়েছে যে একটা খামার করবে। খামার করে হচ্ছেন কি বাংলাদেশে তো দেখা যাচ্ছেন কি আমাদের কর্মসংস্থানের খুবই সংকট। সেক্ষেত্রে হচ্ছেন কি ও চিন্তা করলো যে আমি যদি একটা খামার করতে পারি তাহলে হচ্ছেন কি আমাদের দেশে যে কর্মসংস্থানের সংকট রয়েছে ওই সংকটটা কাটায় আমরা কিছু লোক নিয়োগ দিতে পারবো। নিয়োগ দিয়েছেন কি যে কর্মসংস্থানের যে একটা সংকট রয়েছে ওই সংকট থেকে কিছুটা উঠে আসতে পারবে জনগণ। তো সেক্ষেত্রে হচ্ছেন কি সে এই অল্প বয়সে যে উদ্যোগ নিল। তো আগে এটা হচ্ছেন কি ছাগলের খামার ছিল, তার পাশাপাশি হচ্ছেন কি এখন আপনার সিজন ওয়ারি যে মুরগির বিজনেস। তো এখন হচ্ছেন কি সে মুরগি পালনে মানে মুরগির দিকে হচ্ছেন কি দাবিতে হলো আর কি। তো দেখেন যে আমরা অনেক সময় দেখলাম যে মুরগি অনেক সময় হচ্ছেন কি নিচে আপনার কি বলে নিচেই রাখে। তো এখন ওর যে উদ্যোগটা, আমরা উদ্যোগ অনুযায়ী যেটা দেখলাম উপরে হচ্ছেন কি মুরগি, আর যে মুরগি মানে উপরে রাখলে একটা জিনিস সুবিধা কি বাতাসের কারণে হচ্ছেন কি মুরগি অল্পতে বড় হয়, যে তেমন একটা গরম পড়ে না, যে বাইরের যে বাতাসগুলো সেগুলো নিচে রাখতে গেলে অনেক সময় দেখা যাচ্ছে কি মুরগি গায়ে লাগে না। আর এইসব মুরগি সাধারণত হচ্ছেন কি আপনার রাখা হয়েছেন কি ঠান্ডার মধ্যে, তেমন একটা গরম পড়লে মুরগি তেমন একটা বেড়ে উঠতে পারে না, মুরগি সমস্যা, যার কারণে অনেকটাই মুরগি মারা যায়। তো ও যে সিস্টেমটা দেখেন এখানে হচ্ছেন কি যদি মুরগির যে পায়খানাগুলা এগুলা কখনো হচ্ছেন কি আটকাবে না, যার কারণে বারবার পরিষ্কার করতে হয় না। সে দুইটা করছে, নিচের উপরে যখন হচ্ছে মুরগি পায়খানা করে সাথে সাথে হচ্ছেন কি নিচের দিকে পড়ে যায়, যার কারণে ওর নিজের কোনো কষ্ট হয় না, বাতাসও লাগতেছে মুরগির গায়ে। তো সেই ক্ষেত্রে মুরগিগুলো বেড়ে উঠতে তেমন একটা সময় লাগে না। তো আজকে দেখেন আমরা চলে আসলাম হচ্ছেন কি যে ছোট ভাইয়ের যে গল্পটা, মানে সে কিভাবে হচ্ছেন কি কোনো প্রশিক্ষণ ছাড়া হচ্ছেন কি আপনার মুরগি পালনের দিকে দাবিত হলো বা কিভাবে উদ্যোগ গ্রহণ করলো। তার তো আগে এমন ছিল না যে একটা স্টুডেন্টরত অবস্থায় এত বড় একটা দায়িত্ব কিভাবে নিল বা কেন নিল, সে সম্পর্কে হচ্ছেন কি আজকে তার সাথে কথা বলবো আমরা। তো দেখেন আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, আমরা সম্পূর্ণ তুলে ধরতেছি। আপনারা চাইলেও এই অল্প খরচের মধ্যে সাধারণত বাড়িতে বা যে কোনো জায়গায় আপনারা মুরগি পালন করতে পারেন। তো আজকে আমরা এই ছোট ভাইয়ের সাথে কথা বলবো। এই যে দেখেন এখানে হচ্ছেন কি শুধু এটা না, ওর এখানে অনেকগুলো স্পেস আছে, প্রত্যেকটা স্পেস হচ্ছেন কি বাগে বাগে হচ্ছেন কি ও এই খামারগুলো হচ্ছেন কি তুলে ধরছে। এখানে হচ্ছেন কি আপনার ছাগল, তারপর হচ্ছেন কি এখানে আবার হচ্ছেন কি মুরগি রাখা হয়, মানে নিচে হচ্ছেন কি একটা জিনিস রাখে আর উপরে হচ্ছেন কি মুরগি পালন করে। মানে অন্যান্য ইয়ার তুলনায় কি বলেছেন কি খামার তুলনায় এই খামারটা হচ্ছেন কি অনেকটাই দেখার মতোই। আর এটা হচ্ছেন কি ওর অ্যাড্রেস, মূলত হচ্ছেন কি ওর আব্বুর যে কাঠের বিজনেস আছে ওই বিজনেস এখান থেকে হয়। মানে এরিয়াটা অনেকটা বিশাল, যার কারণে হচ্ছেন কি দেখা যায় ও একটা পাশাপাশি আরেকটা করতেছে, যে একটা মানুষ শুধু একটা ব্যবসা নিয়ে চিন্তা করে না, তারা ব্যবসা নিয়ে চিন্তা করেছেন কি একাধিক ব্যবসা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম হচ্ছেন কি আজকে একটা উদ্যোক্তার গল্প শুনতে। তো এই যে প্রজেক্টটা এটা হচ্ছেন কি মূলত আমার এক ছোট ভাই ওর নিজের উদ্যোগে অল্প বয়সে যে উদ্যোগটা নিল, এটা দেখে অনেকটা নিজের কাছে হচ্ছেন কি ভালোই লাগছে।
তো বিষয়টা হচ্ছে কি, দেখা যায় অনেক স্টুডেন্টরা আছে যে পড়ালেখার পাশাপাশি কোনো কিছু নিয়ে চিন্তা করে না, আর তার যে মানে উদ্যোক্তার গল্পটা শুনলাম আমি, যা আমার চোখে দেখা, তো সে পড়ালেখার পাশাপাশি যে নিজে এত বড় একটা দায়িত্ব নিয়ে নিছে, তো এটা দেখে অনেকটাই অবাকজনক। যে কোনো প্রশিক্ষণ ছাড়া অনেকে আছে অনেক প্রশিক্ষণ নিয়ে কীভাবে মুরগি পালন করতে হয়, কীভাবে হচ্ছেন কি গরু মহিষ এগুলো পালন করতে হয়, তার জন্য হচ্ছেন কি আপনার দেখা যায় অনেকটাই উদ্যোগ নেয়। তো তার জন্য কি করা লাগে, একটা প্রশিক্ষণের বিষয় আছে, কিন্তু সে প্রশিক্ষণ ছাড়া কীভাবে হচ্ছেন কি এত বড় একটা দায়িত্ব নিচ্ছে, এটা দেখার মতো একটা দায়িত্ব। যেমন হচ্ছেন কি দেখেন আপনার যে উপরে আমরা কখনো দেখি না যেমন কি উপরে মুরগি, নিচে হচ্ছেন কি আপনার খালি জায়গা, এরকম কোথাও দেখা যায় না। দেখা যাচ্ছেন কি আপনার নিচে হয়তো মুরগি রাখে হচ্ছেন কি সারাদিন যে মুরগির যে ইয়েগুলো আছে পায়খানাগুলো আছে বারবার আপনার নাড়াচাড়া করতে হয়, কিন্তু তার যে একটা বুদ্ধি খাটায় যে মানে খামারটা করলো, সেটা হচ্ছেন কি উপরে মুরগি রেখে দিচ্ছে, নিচে হচ্ছেন কি তার যে বর্জ্য এগুলো যেগুলো আছে মানে মুরগির পায়খানা যেগুলো আছে ওইগুলোর কোনো নাড়াচাড়া করতে হচ্ছে না, বরং নিচের দিকে পড়ে যাচ্ছে। সে তুলনায় হচ্ছেন কি দেখা যায় তার যে একটা হচ্ছেন কি মুরগির মানে ক্ষতিগ্রস্ত হতে পারে, যে অনেক সময় হচ্ছেন কি দেখা যায় গ্যাস জমে যায়, যার কারণে মুরগির সমস্যা পড়ে। তো এগুলা থেকে হচ্ছেন কি যাতে সমস্যার সম্মুখীন যাতে না হয় সেজন্য সে এই সিস্টেমটা করলো। আপনারা দেখেন যে উপরে এক সিস্টেম নিচে এক সিস্টেম, কারণ হচ্ছে উপর থেকে যতই ময়লা পড়ুক না কেন সাথে সাথে নিচের দিকে পড়ে যায়, যার কারণে হচ্ছে কি ওর তেমন একটা ক্ষতি হচ্ছে না, মুরগিরও কোনো ক্ষতি হচ্ছে না, মুরগি অল্প সময়ের মধ্যে বেড়ে উঠতে পারতেছে। তো একটা সাধারণত মুরগি দেখা যায় 1 থেকে 2 কিলো হইতে সর্বোচ্চ 20 থেকে 25 দিন বা 1 মাস লাগে। তো সেক্ষেত্রে তার যে উদ্যোগ মানে উদ্যোগ অনুযায়ী সে বুদ্ধি খাটে যে একটা কাজ করলো, এই কাজের দ্বারা তার মুরগি আমার জানা মতো হচ্ছেন কি অল্প কিছুদিনের মধ্যে হয়তো বেড়ে উঠতে পারে, আর 25 দিন বা 26 দিন বা 1 মাসের মধ্যে দেখা যায় 1 থেকে 2 কেজি ওয়েট বাড়তে পারে। তো আজকে তার মুখ থেকে কিছু কিছু গল্প শুনে নিব যে তার এই উদ্যোগের কারণটা কি, উদ্যোগের পিছনে কে কে আছে বা ওর সাপোর্টেড কে আছে, এগুলো নিয়ে একটু কথা বলবো ওর সাথে। তো রাকিব, একটু এদিকে আসো। তো আমরা আজকে চলে আসলাম হচ্ছে কি রাকিবের কাছে, যে রাকিবের যে উদ্যোগ নিয়ে কিছু কথা বলবো বা কে সাপোর্টটা দিল। তো অনেক সময় হচ্ছে কি দেখা যায় ফ্যামিলি থেকে বড় ভাই থাকে বা বাবা থাকে, যারাই থাকে তারা হচ্ছেন কি দেখা যাচ্ছেন কি সাপোর্টটা দিয়ে থাকে। তো সেক্ষেত্রে তার উদ্যোগটা কিভাবে কি ওটা হচ্ছে ওর কাছ থেকে সম্পূর্ণ শুনবো। আসসালামু আলাইকুম। তোমার উদ্যোগের বিষয় সম্পূর্ণ বলো, যে এটা কার দ্বারা হয়েছে বা কিভাবে এই উদ্যোগটা নিছো, শিক্ষারত মানে স্টুডেন্টত অবস্থায় যে এত বড় একটা দায়িত্ব কিভাবে নিলা, তো সেটাই আমরা আজকে জানবো তোমার মুখ থেকে। হ্যাঁ, এটা করার পিছনে মূল কারণটা কি? ছোটকাল থেকে আমার স্বপ্ন হচ্ছে উদ্যোক্তা হওয়া। আমি চেয়েছি যে উদ্যোক্তা হওয়া, নিজে অনেক সময় এক বড় ব্যবসায়ী হব, এটাই আমার স্বপ্ন ছিল। তো ছোটকাল থেকে চিন্তা করতাম কি করলে কি করা যায়, মানে কখনো চিন্তা করতাম না যে কারো অধীনে কাজ করব, চাকরি করব, এরকম চিন্তা ভাবনা আমার কখনো ছিল না। তো ছোটকাল থেকে চিন্তা ভাবনা করতেছি যে ব্যবসায়ী হব, উদ্যোক্তা হব। তো চিন্তা করতে করতে অনেক সময় অনেক কিছু মাথায় আসে, কি করব না করব। পরে এক সময় আমার এক কাজিন খামার ছিল, তো ওনার থেকে পরামর্শ নিয়েছিলাম যে আমি মানে কি মানে পোল্ট্রি সেক্টরটা কেমন। তো বলছে অনেক রিস্কি আবার লাভজনক। তো আমি আস্তে আস্তে ইউটিউবে ভিডিও দেখতাম, খামারের ভিডিও দেখতাম অনেক। তো ওই থেকে আমার মুরগির পিছে মানে উদ্যোক্তা হওয়া, মুরগির সময় দেওয়া। তো আস্তে আস্তে আমি 20 পিস মুরগি নিয়ে এই মুরগি ব্যবসা শুরু করি। তো ওই থেকে আমি 20 থেকে 50, 50 থেকে 100, 100 থেকে 200, এখন সর্বোচ্চ 1000 পর্যন্ত মুরগি পালন করি। তো এই যারা খামারি আছে তাদের উদ্দেশ্যে বলবো, মুরগি ব্যবসা যেমন লাভজনক তেমনই রিস্কি। তো আমরা চাইবো যে অল্প মুরগিতে সন্তুষ্ট থাকা, বেশি মুরগিতে ক্ষতিজনক। তো আপনারা যদি শুরু করেন, নতুন কেউ যদি শুরু করেন, 20 পিস মুরগি দিয়ে শুরু করেন, আস্তে আস্তে বাড়ান, তাহলে আপনার রিস্কি থাকবে না। হুট করে অনেকে আসে যে ব্যবসাটা দেখে যায় অনেক লাভজনক, তো ওই ব্যবসাটা শুরু করে দেয়, হুট করে 1000, 2000, 5000 মুরগি তুলে, পরে ওনারা লস খেয়ে একেবারে শেষ, খামার পর্যন্ত ছেড়ে দেয়। তো সবার উদ্দেশ্যে বলবো যে আপনারা 20 পিস মুরগি থেকে শুরু করেন 500 পর্যন্ত। আর সব থেকে বেটার হবে যে যদি কেউ মাছের খামার করেন, মাছের খামারে অনেক সুবিধাজনক। মাছের খামারের সুবিধা না, লিটার থেকে অনেক সময় লিটারে গ্যাস হয়ে যায়, লিটারে গ্যাস হয়ে যাওয়ার কারণে মুরগি অসুস্থ হয়ে পড়ে, বিভিন্ন রোগ আক্রমণ করে। এর ক্ষেত্রে মুরগি অসুস্থ হওয়ার ক্ষেত্রে পরে খামারিরা লসের সম্মুখীন হয়।
তো আমি আজকে মাছের খামারের সুবিধা অসুবিধা এটা নিয়ে আলোচনা করব। মাছের খামারের সবচেয়ে সুবিধা হচ্ছে যে যে মুরগির গায়ে যে লিটার গ্যাসগুলো এগুলা এই লাগে না। অনেক সময় গ্যাসে লিটার থাকার ক্ষেত্রে নাকগুলো লিটারের নিচে নাকগুলা ঢুকে রাখার ক্ষেত্রে এই অনেক সময় ওরা গ্যাসগুলো খেয়ে ফেলে, এই ক্ষেত্রে মুরগি অসুস্থ হয়ে পড়ে। এই মাছের ক্ষেত্রে যখন মুরগি মাছাতে থাকে তখন মাছাতে মুরগি ফ্রেশ থাকে এবং পানিগুলোতে কোনো কাঁচরা বা ময়লা আবর্জনা হয় না লিটার থেকে। আর মুরগির খাদ্যের পাত্র কোনো ময়লা না হওয়ার কারণে মুরগিগুলো সুস্থ থাকে। আর মাছার অসুবিধাটা সম্ভবত শীতকালে বেশি হয়, যে শীতকালীন মাছাতে ঠান্ডা লাগে বেশি। আর লিটারের ক্ষেত্রে মাছার লিটারের ক্ষেত্রে আপনার যখন নিচে বিষ্ঠাগুলো পড়ে যায় তখন এগুলো যদি 3 থেকে 5 দিন জমায় থাকে তাহলে এখানে আরো ক্ষতিজনক হতে পারে মাছের ক্ষেত্রে। এটা সম্ভবত 2 দিন পর পর চেঞ্জ করলে খামারিরা লাভবান হবে। আর সবার ক্ষেত্রে বলবো যে সবাই মাছ হাতে খামার করুন, লাভজনক, লাভ হবে ব্যবসা বাণিজ্য। তো এই বলে আমার বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম। গোছাই বলতে পারিনি। হ্যাঁ, তো আজকে রাকিবের মুখে যে কথাটা শুনলাম যে কিভাবে উদ্যোগটা গ্রহণ করলো বা কিভাবে কি, তো সেক্ষেত্রে মানে বলবো এটাই যে অল্প বয়সে যে দায়িত্বটা নেওয়া, যে উদ্যোগটা নেওয়া, তার চিন্তা ভাবনা এটাই। আমি ওর সাথে মাঝে মাঝে কথা বলি তখন যে বুঝি যে হ্যাঁ এই বিষয়টা কি মূলত হচ্ছেন কি তারা চিন্তা করে যে আমি কি জন্য অন্য অধীনে যাই কাজ করব, অন্য অধীনে কাজ না করে নিজে একটা উদ্যোক্তা হই। যার কারণে হচ্ছেন কি দেখা যায় বেকার, আমাদের দেশে অনেকটা বেকারের সংখ্যা বেড়ে গেছে। যার কারণে হচ্ছেন কি নিজে যদি উদ্যোক্তা হতে পারি তাহলে সেক্ষেত্রে আমি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো। যার কারণে আমাদের যে বেকার রয়েছে, বেকাররা বেকার থাকবে না। এখানে হচ্ছেন কি এইসব ধরনের প্রতিষ্ঠানের কারণে তারাও একটা জবের সুযোগ পাবে। তো ওই চিন্তা ভাবনা করেছে মূলত রাকিবের এই প্রতিষ্ঠানটা করা, যে আমি একটা যদি হচ্ছেন কি এই আমার খামার করি, খামারে আমি 2-4-5 জন লোককে কর্মসংস্থান সৃষ্টি করতে পারবো। এখন কর্মসংস্থান এখান থেকে যদি আমার যদি বড় হয় তাহলে সেক্ষেত্রে আমি আরও লোক নিয়োগ দিতে পারবো। তাদের চিন্তা ভাবনা হচ্ছে এমনই। তো আশা করব আপনারা যারা আছেন কি আমাদের ভিডিওগুলো দেখবেন, যারা আছেন কি এখনও পর্যন্ত চিন্তা করতেছেন যে কী করব কী করব না, যদি আপনাদের কোনো চিন্তা ভাবনা থাকে রিস্কের দিকে না তাকায় কোনো একটা কিছু শুরু করেন। যার কারণে হচ্ছেন কি আপনারাও রাকিব মতো এরকম উদ্যোক্তা হতে পারবেন, ব্যবসা বড় করতে পারবেন। আসলে হচ্ছেন কি যে হ্যাঁ এই খামারের ব্যবসাতে কিন্তু যেমন হচ্ছেন কি রিস্ক আছে তেমন প্রফিটের মাত্রাটা অনেক বেশি। যে এরকম খামার করে অনেকে অল্প দিনের মধ্যে অনেক কিছু করে ফেলছে, আর অনেকে হচ্ছেন কি সিস্টেমটা না বোঝার কারণে অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু ক্ষতি আর লাভ দুইটাই চিন্তা করে ব্যবসা প্রতিষ্ঠান চালানো দরকার। আর যে সিস্টেমটা ওরা আমি দেখলাম এটা আমার কাছে অনেকটাই ভালো লাগছে। তো সিস্টেমটা কি, আপনার উপরে দিয়েছেন কি আপনার ইয়াগুলা এই কি বলে এটা লিটার নাই কি, যখন হচ্ছে মুরগি পায়খানা করে পায়খানাতে কিন্তু হচ্ছেন কি অনেকটাই গ্যাস জমে যায়। যার কারণে হচ্ছেন কি অনেক সময় মুরগি যদি অক্সিজেন না পায় সেক্ষেত্রে হচ্ছেন কি মুরগি অল্পতে হচ্ছে অসুস্থ হয়ে যায়, অনেক মুরগি মারা যায়। তো তার যে সিস্টেমটা আপনারা প্রথমত হচ্ছেন কি মুরগি খামারের দিকে চিন্তা করে আমি একটা সেট করলাম 1000 সেটে, কিন্তু 1000 সেটের মুরগি করে কিন্তু 1000 সেট কখনো তুলবেন না। কি জন্য তুলবেন না, কিছু কিছু জায়গায় ফাঁকা রাখবেন, যার কারণে হচ্ছে মুরগি একটা চলাফেরা করতে, উঠা বসা করতে, যাতে একটার সাথে আর একটা বাড়ি না খায়। আর এটা হচ্ছেন কি আপনার 1000 সেটের মধ্যে হচ্ছেন কি আপনার 700 বা 800 করতে পারবেন, বা 600 বা 700 করতে পারবেন। এটা করতে গেলে হচ্ছেন কি আপনার দেখা যায় এক একটা মুরগি বড় হইতে তেমন একটা সময় লাগে না, মুরগির গায়ের যে বাতাসটা পাওয়ার ওইটা ঠিক মতো পায়। যদি আপনি 1000 সেটের যদি একটা খামারে যদি 1000 সেটে তুলে ফেলেন সেক্ষেত্রে দেখা যায় মুরগি বড় হইতে সমস্যা হয়। যার কারণে মুরগি এগুলোর মধ্যে কিন্তু অনেকটাই গরম, একটা মুরগি গরম তেমন একটা সহ্য করতে পারে না। যার কারণে হচ্ছেন কি সারাদিন ফ্যানের বাতাস বা এমনি আপনার যেটা হচ্ছেন কি বলে এমনিতে সাধারণত যে বাতাসটা আমরা পাই ওই বাতাসটা যদি থাকে তাহলে একটা মুরগি সুন্দর মতে আরামসে বড় হতে পারে, তার মধ্যে কোনো রোগ ব্যাধি দেখা দেয় না। তো আজকে রাকিবের এই খামারটা দেখলেন, কিছুদিন আগে যখন হচ্ছেন কি দেখা যায় কোরবানির সময় আসে সে এই খামারে আবার হচ্ছেন কি এক পাশে খালি জায়গা আছে, খালি জায়গাতে হচ্ছেন কি ছাগল পালে। তো মানে অল্প বয়সে যে উদ্যোগটার ইয়েটা দেখলাম আমি, যে ইচ্ছাটা দেখলাম ও হ্যাঁ। তো আজকে যে খামার নিয়ে আমরা কথা বললাম, এই খামারে তো সব কিছু আপনারা দেখলেন বা কিভাবে সে হচ্ছেন কি আপনার মাছা সিস্টেম হচ্ছেন কি খামারটা করলো। তো তাও দেখলেন কি এই মাছা সিস্টেম খামারটা করার মূল কারণটা কি বা এটা করলে কি সুবিধা তাও রাকিবে আপনাদেরকে বলে দিল। তো দেখেন এই পাশে হচ্ছেন কি তারা আরো কয়েকটা সেট আছে, এই সেটগুলোতে এখনো পর্যন্ত তুলে নেয়, কারণ হচ্ছেন কি গরম খুবই বেশি পড়তেছে, যার কারণে এই পাশটাতে এখনো তুলে নেয়।
এখানে কিছু কাজ বাকি আছে, কাজগুলো করতেছে, যার কারণে হচ্ছে কি এখনো সে এখানে মোরগ তোলার জন্য হচ্ছে প্রস্তুত না। তো কাজগুলো শেষ হলে হয়তো এই মান্থের মধ্যে আপনার আস্তে আস্তে মুরগি তোলা শুরু করবে। তো এই পাশটা পুরোটাই খালি, মানে এখনো পর্যন্ত মুরগি বড় হয় না। যখন হচ্ছেন কি মুরগিগুলো বড় হয় তখন হচ্ছেন কি আপনার খোলামেলা জায়গায় ছেড়ে দেয়। এটা ছেড়ে দেওয়ার মূল কারণটা হচ্ছে মুরগি যখন হচ্ছেন কি প্রথম 1 থেকে শুরু করে 10 দিন বা 15 দিন পর্যন্ত একটা সেটের উপরে খুবই যত্ন সহকারে রাখা হয় তাদেরকে। কারণ হচ্ছেন কি অল্প বয়সে যদি হচ্ছেন কি মুরগিগুলার কোনো একটা ক্ষতি হয়, সেক্ষেত্রে তারা বেশি দিন পর্যন্ত আপনার এটা ধরে রাখতে পারে না, যার কারণে অক্সিজেন যদি ঠিক না রাখতে পারে সাথে সাথে হচ্ছেন কি মুরগিগুলা অনেক সময় হচ্ছেন কি গ্যাস আটকে মারা যায়। তো এই মুরগিগুলো পালনে অনেকটাই কষ্টকর, অনেক টেনশন করে মানে চিন্তা ভাবনা করে এই মুরগিগুলা পালন করতে হয়। কিন্তু অন্যান্য ব্রয়লার মুরগির ক্ষেত্রে কিন্তু এই সুবিধাটা এত পরিশ্রম করতে হয় না। তারা হচ্ছে ছোট থেকে শুরু করে দেখা যায় 4-5 দিন বা 10 দিন পার হয়েছে, তারপর হচ্ছেন কি তারা তাদের মতো করে মানে নিজের কোন দিকে সুবিধা ওইটা বেছে নিতে পারে। কিন্তু এই ব্রয়লার মুরগিগুলা এগুলো কিন্তু তা পারে না। কক মুরগি বলেন, তারপর হচ্ছেন কি আপনার পাকিস্তান মুরগি, এগুলোর ক্ষেত্রে হচ্ছেন কি খুবই ভিন্ন। এগুলোতে তেমন একটা রোগ ব্যাধি হয় না। আপনার ব্রয়লারের ক্ষেত্রে খুব একটা মানে চিন্তা ভাবনা করে তারপর মুরগিগুলো পালন করতে হয়। তো আজকে এই বিষয়টা তো দেখলেন, এখানে হচ্ছেন কি তার যে খামার মানে ছাগলের যে খামারটা, এই খোলা জায়গাটাতে হচ্ছেন কি সে ছাগলে ইয়া করে। এখন হচ্ছেন কি আপনার দেখা যায় সিজন নেই, যার কারণে হচ্ছেন কি সে ছাগল নিয়ে আসে না, এখানে ছাগল পালে। তারপর হচ্ছেন কি ওই পাশে তো মুরগি দেখলেন। তো তার এটা ছাড়াও তার বাড়ির উপরে বাড়ির ছাদে আরো একটা খামার আছে। তো দেখা যাচ্ছেন কি সে মানে কিভাবে চিন্তা ভাবনাগুলো করেছেন, কি আপনার উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখতেছে, তার ইচ্ছেটা কি, সবকিছু আপনাদের সামনে তুলে ধরলো। তো আমি আশা করবো হচ্ছেন কি যারা স্টুডেন্টরত অবস্থায় আপনারা চিন্তা ভাবনা করতেছেন যে কি নাই কি করব, কি আছে, টাকা আছে, আমি উদ্যোগ নিতে পারতেছেন কোনো জায়গায় প্রশিক্ষণ, আসলে প্রশিক্ষণের কোনো বিষয় না। আপনি যদি চেষ্টা করেন, চেষ্টা করলে আপনি সবকিছু করতে পারবেন। আসলে হচ্ছে কি একটা মানুষের মূল বিষয়টা হচ্ছে চেষ্টা, যে আমি কোনো কিছু করব কিনা বা কারো থেকে কিছু জানা লাগবে কিনা। আসলে হচ্ছেন কি তা না, কারো থেকে না জেনেও নিজে কিছু একটা করার ট্রাই করেন। ট্রাই করতে গেলে হচ্ছেন কি আজকে কোনো কিছু জানেন না, কালকে হয়তো ঠিকই করতে করতে আপনার জানা হয়ে যাবে। তো আশা করবো আপনারা রাকিবের মতো এরকম উদ্যোক্তা হন, উদ্যোক্তা হয়ে ভালো কিছু করেন, দেশের একটা উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলেন, কর্মসংস্থানের একটা ইয়ে চালু করেন, ওয়ে চালু করেন, বা এটা করতে পারলে একটা খামার করেন বা যাই করেন, একটা থেকে আস্তে আস্তে বাড়বে। যখন মানুষের বিজনেস শুরু হয় তখন অল্প কিছু সংখ্যক মানে অল্প কিছু নিয়ে শুরু করে তারা। যেমন রাকিবের যে গল্পটা শুনলাম, যে প্রথমত সে চিন্তা করতেছে যে আমি কি পারবো কিনা, মুরগিকে রাখতে পারবো কিনা। তো এরকম করতে করতে যায় দেখা গেল যে 20টা মুরগি নাকি সে প্রথম তুললো, 20টা থেকে শুরু করে 40টা 50টা, এরকম করতে করতে প্রায় 600-700 বা 1000 সেট করে ফেললো। কিন্তু 1000 সেট সে একসাথে করে না, আস্তে আস্তে যখন সিস্টেমটা বুঝছে তারপর যাচ্ছেন কি সে আস্তে আস্তে মুরগি বাড়ানো ট্রাই করে করে আজকে 1000 মুরগির সেট তার কাছে আছে। তো সেক্ষেত্রে সে এতটুকু চলে আসলো, না জানা থেকে হচ্ছেন কি জানা হয়ে গেল। এখন হচ্ছেন কি সে চাইলেও আরো বাড়াইতে পারে। তো আশা করবো হচ্ছেন কি আপনারা তার মতো এরকম উদ্যোক্তা হন। উদ্যোক্তা হচ্ছেন কি আপনার এরকম খামার করেন, মাছের খামার করেন, তারপর হচ্ছেন কি মুরগির খামার করেন, গরুর খামার করেন, যাই করেন আপনারা নিজে থেকে হচ্ছেন কি সুন্দরভাবে করতে পারেন, বা কারো অধীনে চাকরি না করে এত হেজি মানে কি চাকরির পিছনে পিছনে না ঘুরে এরকম উদ্যোক্তা হওয়ার ট্রাই করেন। তো আমি বলবো হচ্ছেন কি আপনার এরকম করতে গেলে হচ্ছেন কি আপনাদের জন্য সুবিধা। দেশে যে বড় একটা কিছু হওয়ার জন্য হচ্ছেন কি কোনো জায়গায় জব করে আসলে কোনো কিছু করা যায় না, তার পাশাপাশি হচ্ছেন কি আপনার যে বিজনেস ওর যে এটা একটু পরিশ্রম করলে দেখা যায় ভালো কিছু করা যায়। তার যত্নর ইয়াগুলো দেখেন কিভাবে একটা মুরগিকে মানে করতে হয়, পালন করতে হয়। যখন হচ্ছে মুরগিগুলো সবগুলো একসাথে জমে বেঁধে থাকে তখন সেক্ষেত্রে দেখা যায় অনেকটা গরম পড়ে, তখন যে মুরগির কিছুটা প্রবলেম দেখা দেয়। তো কিছুক্ষণ পর পর সে